বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এই ভিডিওটি করতেছি। দেশের পরিস্থিতি আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্ট হাসিনার আমলে যা ছিল, এখন তো দেখতেছি তার চাইতেও আরও অধিক ভয়াবহ হয়ে গেছে। একটা দল আজকে চাঁদাবাজ হিসাবে আখ্যায়িত। আমাদের এখন এটা জুলাইয়ের মাস, এই জুলাইটা হচ্ছে আমাদের এমন একটা মাস যেটা 2024কে স্মরণ করিয়ে দেয়। আর আজকে এই 2024-এর পরে এক বছর পর 2025-এর জুলাই মাসে আমরা দেখতে পাই যে আরেকটা ফ্যাসিস্ট চাঁদাবাজ একটা কুলাঙ্গার দল এদেশের মধ্যে আবার মাথা চাড়া দিয়ে উঠছে। আমি কোনো দল বল নির্বিশেষে আমি কারো পক্ষের কথা বলছি না, আমি আমার নিজের কথা বলছি। আমি এই দেশের বিবেক, আমি এই দেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ। এই জাতির উন্নতির জন্য, এই দেশের জন্য আমি যদি একটা ভালো কথাও বলে যেতে পারি, এই একটা ভালো কথাই আমার একটা আমল। আমি বলে যাচ্ছি এই দেশের নাগরিক হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে, আমরা যারা সাধারণ নাগরিক, যারা সাধারণ মানুষ, তারা 2024-এর গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমি নিজে স্বেচ্ছায় গিয়েছিলাম আন্দোলন করতে, নিজে ইটপাটকেল খেয়েছি, পুলিশের গুলি সামান্য 2 আঙ্গুলের জন্য আমার মাথায় লাগে নাই। জীবনকে বাজি রেখে 2024-এর জুলাই আগস্টের এই গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। কি আজকে এই দৃশ্য দেখার জন্য আবারও একটা দল ফ্যাসিস্ট, তাকে আমরা যেমনভাবে এই দেশ থেকে বিতাড়িত করেছি, আজকে বিএনপিকে অত্যন্ত সাবধান করে দিচ্ছি। আমরা এই দেশের সাধারণ মানুষ, আমরা কিন্তু কাউকে ছাড় দিব না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা তারে তৃণ সমদহে না। আমি এবং আমরা এই দলের অন্তর্ভুক্ত না। আমরা অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না। যারা অন্যায় করে তাদের অন্যায়কে সহ্য করি না, করব না, কখনো মাথা নত করব না। আমি আবারও বলে দিচ্ছি, এখন এই জুলাইয়ের আন্দোলনের এই মাসে আমাদের একটা শপথ হবে, অন্তত আমরা কোনো চাঁদাবাজ দলকে ভোট দেব না। আমরা নীরবে এই চাঁদাবাজ দলকে অন্তর থেকে ঘৃণা করি এবং এই চাঁদাবাজ দলকে আমরা যেন কেউ ভোট না দিই। সাধারণ জনগণ আজকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমরা 1971 সাল থেকে কোনো দিনই এই দেশ স্বাধীন ছিল না, কোনো দিনই এই দেশ গণতান্ত্রিক ছিল না। শেখ মুজিব এই দেশকে তার লুটেরারে দিয়ে শোষণ করত। এগুলো আপনারা জানেন, সবাই জানেন, না জানলে আরেকদিন এগুলো সব বিস্তারিত বলবো। তারপরে শেখ মুজিবের পরে মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব আসলেন। ওনার সময়টাতে একটু ভালো ছিল, কিন্তু আসলে উনিও তো বন্দুকের নল হাতে নিয়েই আসছিলেন। তাইলে আমরা কি তখনও কি গণতন্ত্র পেয়েছিলাম? সাত্তার সাহেব এসে হা না ভোট দিয়ে প্রচলন করেছিলেন, টিকতে পারে নাই। তারপরে আবার আরেক সন্ত্রাসী আসলো,
কে? এরশাদ সাহেব। তাকেও দেখলাম সেও বন্দুকের নলা দিয়া আইসা ক্ষমতা নিয়া এদেশের মানুষের গণতন্ত্রকে হনন করেছে। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমি ধন্যবাদ জানাই যে উনি গণতন্ত্রের একজন মানসকন্যা ছিলেন। উনি অনেক কষ্ট পেয়েছেন। এই গণতন্ত্রের কথা উনি ওনার মুখ থেকে অনেকবারই উচ্চারণ করেছেন। এই জন্য ওনাকে সাধুবাদ এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসি আমরা তার পরবর্তীতে কি করছে। এই খালেদা জিয়ার আমলেও অনেক সন্ত্রাসী বেড়ে গিয়েছিল, অনেক চাঁদাবাজি বেড়ে গিয়েছিলেন, কিন্তু ওনার দলের অনেক লোক, অনেক নেতা কর্মী অস্ত্র হাতে নিয়ে সন্ত্রাসী করত। কিন্তু এই বেগম খালেদা জিয়াই তার নিজের দলকে ঠান্ডা করার জন্য র্যাব বাহিনী গঠন করেছিলেন। আমরা দেখেছিলাম উনি র্যাব বাহিনী গঠন করার পরে তার দলের অনেক নেতা কর্মী যাদের হাতে অস্ত্র ছিল তাদেরকে ধরে ধরে নিয়ে তাদেরকে ক্রস ফায়ার দিয়ে শেষ করে দিয়েছে। কিন্তু এরপরে আমরা আবারও স্বাধীনতা হারায় ফেলাই। আমাদের যেই অধিকার, নিজেদের বাঁচার অধিকার, এটা পর্যন্ত আমাদের নাই। আমরা ধর্মের কথা বলতে পারি না, সত্য কথা বলতে পারি না। মিথ্যার উপরে দাঁড়িয়ে মিথ্যাকেই প্রতিষ্ঠা করতে চাচ্ছে আওয়ামী ফ্যাসিস্টরা। আজকে সময় এসেছে সত্য কথা বলার। এই জন্য সত্য কথা বলার জন্য আজকে এই ভিডিওটি করা। যারা আমার ভিডিওর কথাগুলো শুনছেন আপনাদেরকে আমি বলবো যে ভাই, ভয় পাওয়ার কিছু নাই, মৃত্যু তো একদিন আছেই। কিন্তু এই দেশের মধ্যে যে উদ্দেশ্যে আমরা আন্দোলন করেছিলাম তার একটা অংশ ব্যতি রেখে কোনো নির্বাচন হবে না। কারণ এখন নির্বাচন দেওয়া মানেই হচ্ছে দেশকে লুণ্ঠন করা। লুটেরা যেভাবে শুরু করেছে লুটতরাজ করার জন্য, এটা হতে দেওয়া যাবে না। দেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ লাগবে। ওই পরিবেশ এখনো হয় নাই। পরিবেশটা হইতে আরও 3 বছর সময় লাগবে মিনিমাম। 3টা বছর সময় দিতে হবে। 1 বছর গেল, আরও 3 বছর, 4 বছরের পরে গিয়া নির্বাচনের কথা চিন্তা ভাবনা করতে হবে। স্টেট কার্ড এদেশের সাধারণ নাগরিক হিসাবে, এদেশের বিপ্লবী বিশিষ্ট শিক্ষাবিদ হিসাবে এবং 2024-এর গণ আন্দোলনের অগ্রনায়ক হিসাবে আমি আজকে এই ভাষণ দিচ্ছি। 2030-এর আগে কোনো নির্বাচন নাই। যদি কেউ নির্বাচনের কথা বলে, যদি কেউ প্রহসনমূলক কোনো কার্যক্রম করে, তাকে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাকে অনায়াসে গ্রেপ্তার করবেন। কোনো নির্বাচন নয়। আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে বাঁচতে চাই। এদেশের মানুষের অধিকারকে নষ্ট করবে, এদেশের মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারবে না, তাদের উপরে চাঁদাবাজি করবে। এই দল কিভাবে নির্বাচন করবে এখন? এই দল তো নির্বাচনে যাবে না। এই দল তো জোর করে ভোট নিয়ে নেবে, তারা লুটতরাজ করার জন্য। কাজেই তাদের বিচার কে করবে? এখন না, তারা যখন ঠান্ডা হবে, তাদের আচার আচরণ ভালো হবে, তখন নির্বাচন হবে। এটাই আমার শেষ কথা। আর যেই ভদ্রলোক নিহত হয়েছেন এই চাঁদাবাজদের হাতে, চাঁদাবাজি দলের হাতে, ওই নিহত ব্যক্তির আত্মার
মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তার পরিবারকে, এই শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ পাক যেন অতিশয় একটা সুন্দর পরিস্থিতিতে দাঁড় করায় দেন, এই জন্য দোয়া করছি। আর বিশেষ করে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি দল বল নির্বিশেষে মতাদর্শ সকলের ঊর্ধ্বে, শুধু বাংলাদেশে না, সমস্ত বিশ্বের মধ্যে উনি সমস্ত জাতির ঊর্ধ্বে একজন মানুষ। এমন একজন মানুষকে আমরা দায়িত্ব দিয়েছি এই দেশের, কাজেই তার সাথে হাল ধরার জন্য, তাকে সহযোগিতা করার জন্য যতটুকু দরকার আমরা করব। এতে যদি বুকে বুলেট বিদ্ধ হয় হোক, আপত্তি নেই, কিন্তু আমাদের পরম শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এদেশের মাটিতে কলুষিত হতে দেব না। ওনার জন্য অনায়াসে জীবন দিতে কোনো এতটুকু দ্বিধা করব না। আজ এই দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই সজাগ এবং সতর্ক থাকবেন। দেশের মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন কায়দায় দেশের রাষ্ট্রীয় পরিস্থিতিকে নস্যাৎ করার জন্য এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কলুষিত করার জন্য বিভিন্নভাবে পায়তারা চলছে। আমরা এই দেশের সাধারণ মানুষ, আমরা চাই না উনি কোনো কলুষিত হয়ে এখান থেকে উনি মনের ক্ষোভে, রাগে, কষ্টে আমাদের এই দেশ থেকে, এই পথ থেকে চলে যাক, এটা আমরা চাই না। ওনার আশেপাশে রয়ে গেছে অনেকগুলো সর্প, বিষধর সর্প, যেগুলো ওনাকে সুযোগ পাইলেই কামড় দিতে চায় এবং কামড় দেওয়ার জন্য উৎপেতে আছে। এদেরকে বলছি ঠিক হয়ে যান, তা না হইলে দাঁত ভেঙে ফেলব। দায়িত্ব তো আমরা কষ্ট করে ছিনিয়ে এনে আপনাদেরকে এই চেয়ারে বসাইছি। চেয়ারের মর্যাদা রক্ষা করার চেষ্টা করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সহযোগিতা করেন। যদি আপনারা ওনার কাছে থেকে যদি ছুরি মারার চেষ্টা করেন তাহলে রেহাই পাবেন না। এদেশের সাধারণ মানুষ সবই বুঝে, আমরা বুঝি না এমন কিছু নাই, রাজনীতি করি না, কিন্তু আমরা আমাদের মাথার উপরে কাঁঠাল রেখে আমাদেরকে দিয়ে বোঝা বহাইবেন, সেদিন চলে গেছে। সত্যের যুগ এসে গেছে। এখন মানুষ সবই বুঝে, সচেতন, সবাই সচেতন, সবাই আমরা বুঝি। কাজেই এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, নেক্সট আমি আবার ভাষণ দিব। প্রয়োজনে নিজে সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়ে উপদেষ্টা পদ পর্যন্ত পৌঁছাবো ইনশাল্লাহ। সেই দিনটির জন্য আমি অপেক্ষা করতেছি, সাধারণ জনগণের ম্যান্ডেট চাইতেছি। আমি এই সমস্ত যারা চাঁদাবাজি করেন, এই চাঁদাবাজি, একটা চাঁদাবাজি হইতে দেব না। ঘুষ, দুর্নীতি, এগুলো সব বিলুপ্ত করে দেব। কোনো জায়গায় একটা ঘুষ হইতে দেব না, কোনো জায়গায় একটা দুর্নীতি হইতে দেব না। দুর্নীতির বিরুদ্ধে আমি আছি এবং আমার সাধারণ জনগণ, যারা নিতান্তই কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, তারা আছে। প্লাস যে ছাত্র সমন্বয়ক আছে, ওরা ইনশাল্লাহ আমাদের সাথে আছে, থাকবে ভবিষ্যতেও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।